কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1000 ফ্যামিলি মেম্বার আমরা এখন। নতুন বছরে নতুন একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। 1000 সাবস্ক্রাইবার, এটা আসলে অনেকের কাছে অনেক ছোট একটা ব্যাপার হলেও আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আমাকে অনেকে এর আগেও বলছিল যে আমি যে ভিডিও করি এই ভিডিওগুলো আসলে কোন ক্যামেরা দিয়ে করি, কোন ব্র্যান্ডের ক্যামেরা দিয়ে করি, কোন মডেলের ক্যামেরা দিয়ে করি, মানে কোন ব্র্যান্ডের কোন মডেলের ক্যামেরা দিয়ে করি। সো সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে A to Z ডিটেলস বলবো। সো আপনারা যারা কন্টেন্ট বানাইতে যাচ্ছেন বা মোটো ব্লগ করতে যাচ্ছেন, সো আশা করছি আপনাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ঘড়িতে সময় এখন 3টা বেজে 59 মিনিট, প্রায় 4টা বেজে গেছে। অনেক সুন্দর একটা ওয়েদার, মাঝখানে অনেক ঠান্ডা পড়ে গেছিলো, এখন আবার একটু ঠান্ডাটা কমছে। এর মাঝখানে আমি রেগুলার ভিডিও দিতে পারি নাই। নতুন বছরে এটাই আমার ফার্স্ট ভিডিও। এর আগে যে 2টা ভিডিও পোস্ট হয়েছে এটা 2024 সালের। সো এখন চলেন আমরা ডিপ ডাউনে যাই, একবারে ডিটেলস আলাপ করি। সো আমার সামনে যে ফোনটা দেখতেছেন এই ফোনটা দিয়েই আমি কিন্তু এই ক্যামেরাটা কন্ট্রোল করতেছি। যারা মোটো ব্লগ করে তারা কম বেশি সবাই কিন্তু এই গোপ্রো ক্যামেরাটা ইউজ করে। সো আমি যেটা ইউজ করতেছি এখন, মানে আমি যে ক্যামেরাটা দিয়ে এখন ভিডিও রেকর্ড করতেছি, এই ক্যামেরাটা হচ্ছে গোপ্রো হিরো 10। এটা এখন 12 or 30 or 40 মনে হয় আসছে, আই এম নট শিওর। বাট আমি অলমোস্ট 2 বছর ধরে এই ক্যামেরাটা ইউজ করতেছি। এখন পর্যন্ত ওই রকম কোনো সমস্যার সম্মুখীন আমি হই নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি সার্ভিস পাচ্ছি। কিন্তু এই ক্যামেরার কিছু আবার খারাপ দিক আছে। সো এই বিষয়গুলো আপনাদেরকে ডিটেলস বলবো একটু পরে। সো ভালো যে দিকগুলো সেগুলো হচ্ছে এই ক্যামেরাটার স্টেবিলাইজারটা, এটা কিন্তু অনেক জোস, অনেক স্মুথ অন্যান্য ক্যামেরার তুলনায়। হ্যাঁ, আরও আছে, যেমন DJI আছে, DJI ব্র্যান্ডেরও ক্যামেরা অনেক ভালো, কিন্তু আমি প্রেফার করি গোপ্রোটাই ভাই বেস্ট। গোপ্রোর মতো আসলে হবে না। আর ম্যাক্সিমাম ব্লগার কিন্তু এই গোপ্রোটাই ইউজ করে। যেহেতু আজকে ক্যামেরার কথা বলতেছি, আপনাদেরকে আরও ডিটেলস কিছু ব্যাপার আজকে বলবো ইনশাল্লাহ, যেগুলো অনেকেই বলে না। অনেকেই মনে করে যে এরকম একটা ক্যামেরা নিব, ক্যামেরা নিয়েই মোটো ব্লগ শুরু করব। আটকাই গেলাম। আচ্ছা, শুধু ক্যামেরা নিলেই হবে না ভাই, ক্যামেরার সাথে আরও অনেক অ্যাক্সেসরিজ নিতে হয়। আর গোপ্রোর অ্যাক্সেসরিজের যে প্রাইস, এটা ভাই অনেক বেশি। আপনি সিম্পল একটা গোপ্রোর যদি অ্যাডাপ্টার নিতে চান, যখন আপনারা মোটো ব্লগ করবেন তখন তো আপনাদেরকে অবশ্যই মাইক্রোফোন ইউজ করতে হবে। সো মাইক্রোফোন ইউজ করার জন্য যখন আপনারা গোপ্রোর জন্য অ্যাডাপ্টার কিনবেন, তখন এই অ্যাডাপ্টারটার দামই হবে 6000 7000। আর যদি মিডিয়াম মুড নেন, সো মিডিয়াম মুডের দাম হবে 8000 ও 10000 সামথিং এরকম। আমি যখন নিয়েছিলাম, আমি মিডিয়াম মুডটা ইউজ করি মূলত, তখন এটার প্রাইস পড়ছিল অলমোস্ট 12000 টাকার মতো। মানে এই ক্যামেরার সব কিছুই এক্সপেন্সিভ, ক্যামেরাটাও তো এক্সপেন্সিভ, ক্যামেরার প্রাইসটাও তো অনেক বেশি ভাই। আমি আপনাদেরকে অবশ্যই সামনে একটা সুন্দর প্লেসে দাঁড়ায় সব কিছু দেখাবো, ব্যাপার না। অলরেডি 3টা বেজে 4টা 4 মিনিট। সব থেকে খারাপ লাগে যে আপনি এই যে 40-45 হাজার টাকা দিয়ে একটা অ্যাকশন ক্যামেরা নিচ্ছেন, অ্যাকশন ক্যামেরা নেওয়ার পরেও আপনাদেরকে মানে মাইক্রোফোন ইউজ করার জন্য এক্সট্রা একটা অ্যাডাপ্টার নিতে লাগে। এই ক্যামেরার সাথে যে অ্যাডাপ্টারের যে জ্যাকটা সেটা কিন্তু থাকে না। সো এই হচ্ছে একটা প্রবলেম, আপনাদেরকে কনভার্টার নিতে হবে, মানে অ্যাডাপ্টার নিয়ে তারপরে আপনারা মাইক ইউজ করতে পারবেন। অন্যান্য ব্র্যান্ডের যে অ্যাকশন ক্যামেরাগুলো, এগুলোতে কিন্তু ডিরেক্ট মাইক্রোফোন ইউজ করতে পারবেন, মাইক্রোফোনের যে জ্যাকটা সেটা কিন্তু থাকে, গোপ্রোতে কিন্তু থাকে না। এখনকার যে আপডেট মডেলগুলো, এগুলোর কথা আমি বলতে পারতেছি না শিওর আসলে, কিন্তু গোপ্রো 11 or 12 এর আগে পর্যন্ত যতগুলো গোপ্রো যতগুলো মডেল আছে সবগুলোতে কিন্তু আপনাদেরকে অ্যাডাপ্টার ইউজ করতে হবে। আর আরেকটা খারাপ দিক সেটা হচ্ছে এই ক্যামেরার ভাই চার্জিং ব্যাকআপ আপনারা খুব বেশি পাবেন না। মানে আপনি যদি টানা ব্রিজটা অনেক সুন্দর করছে, তো আমি যখন আসি তখন এটার অবস্থা বাজে ছিল। আচ্ছা, ব্যাকআপের কথা বলতেছিলাম। আপনি যখন টানা রেকর্ড করবেন তখন 30 থেকে 40 মিনিট, এর থেকে বেশি ব্যাকআপ
পাবেন না ভাই। আর যদি 4K দিয়ে ভিডিও করেন তাহলে ব্যাকআপ তো আরও কম পাবেন। যে কোনো ধরনের ট্রাভেল ব্লগও যদি করেন তারপরেও কিন্তু আপনি এই ক্যামেরাটা ব্যবহার করতে পারেন। অনেকেই আমাদের বাংলাদেশে হোক বা বাইরের কান্ট্রিতে হোক, যে কোনো অনেকে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে কম বেশি কিন্তু সবাই একটা করে গোপ্রো ইউজ করে। অন্যান্য যদি সোনির ক্যামেরা থাকে, মানে মিররলেস যে ক্যামেরাগুলো, এগুলো থাকার পরেও কিন্তু গোপ্রো সবাই কম বেশি একটা ইউজ করে, কারণ এই ক্যামেরা দিয়ে ভিডিও করাটা একটু ইজি। এই হচ্ছে আমার ক্যামেরা, এটা হচ্ছে গোপ্রো হিরো 10। এই যে দেখেন, এটাই হচ্ছে আমার মেইন ক্যামেরা। এটা দিয়ে মূলত আমি ভিডিওগুলো করে থাকি। মাইক্রোফোন লাগানো, এটা সেটআপটা নিয়ে আমি একটা ফুল ভিডিও করবো ইনশাল্লাহ নেক্সটে। আমি যখন দূরে ট্যুর দেই, সো তখন আমি এই বিষয়গুলো, এই সমস্যাগুলো কিভাবে কাভার করি। 3-4টার মতো ব্যাটারি নিয়ে নিয়েছি অলরেডি গোপ্রোর টেলিসিন ব্র্যান্ডের। আধা ঘন্টা করেও যদি ব্যাকআপ পান তাও কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন। আর আমরা তো মানে টানা তো ভিডিও করি না। এখন যেমন আমি কথা বলতেছি, এখন আমার রেকর্ড চলতেছে, যখন সামনে বা কোথাও দাঁড়াবো বা চা খাবো তখন কিন্তু আমি এই যে ক্যামেরাটা অফ করেই, মানে পাওয়ারটা অফ করে দেয়। যেহেতু ক্যামেরাটা বন্ধ থাকে তখন তো ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাবো। এই যে দেখেন এখন 77 আছে, 100% ছিল, 77-এ চলে গেছে 13 মিনিট 54 সেকেন্ড। সো আপনারা যারা গোপ্রো নেবেন অবশ্যই আপনাদেরকে 3-4টা ব্যাটারি নিতেই হবে। খুব সুন্দর একটা ভিউ পাইছেন, খুব সুন্দর একটা মুভমেন্ট পাইছেন, ওই সময় আপনাদেরকে রেকর্ড করতে হবে। আর ঠিক ওই সময় যাই দেখতেছেন যে আপনার ব্যাটারির চার্জ নাই। সো কেমনটা লাগবে বলেন? এই জন্য গোপ্রো ইউজ করলে আপনাদেরকে অবশ্যই ব্যাকআপ ব্যাটারি রাখতেই হবে, এটা মাস্ট। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কি ক্যামেরা ইউজ করি এবং কোন ব্র্যান্ডের ক্যামেরা ইউজ করি এবং কিভাবে ভিডিও রেকর্ড করি। এরপরেও আমি আরেকটা ভিডিও করব, ওই ভিডিওটাতে ইন ডিটেলস আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে সেট আপ করছি, কোন মাউন্টটা কোথা থেকে কিনছি, কোনটার প্রাইস কি, এ টু জেড সব কিছু আপনাদেরকে দেখাবো। যারা আপনারা হচ্ছে মোটো ব্লগ করতে চাচ্ছেন, সো ওই ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক উপকারী হবে। আর এই ক্যামেরার আরেকটা সুবিধা হচ্ছে, এই ক্যামেরাটা আপনি যে কোনো জায়গায় ইজিভাবে মাউন্ট করতে পারবেন। মাউন্ট করার যে অ্যাক্সেসরিজগুলো, এগুলো আপনারা কিন্তু ইজিভাবে দারাজে পেয়ে যাবেন। শুধু আপনাদেরকে সার্চ করা লাগবে যে আপনি আসলে কোথায় মাউন্ট করবেন। আপনি হেলমেটে মাউন্ট করবেন, পিঠে মাউন্ট করবেন, বুকে মাউন্ট করবেন, ক্যাপে মাউন্ট করবেন, বাইকের এই যে সামনে মাউন্ট করবেন, পিছনে মাউন্ট করবেন, মানে যেখানেই মাউন্ট করেন না কেন সবখানে মাউন্ট করার অ্যাক্সেসরিজ কিন্তু আপনারা পাবেন, যেহেতু গোপ্রো ইউজার মানে সব থেকে বেশি। অনেকেই অনেক ধরনের ক্যামেরায় অনেক প্রবলেম ফেস করে, যেমন অনেক ক্যামেরা অনেক গরম হয়ে যায়, তারপরে হচ্ছে ডিসপ্লে গ্রিন টিন্ট হয়ে যায়, ডিসপ্লে নষ্ট হয়ে যায়, তারপরে হচ্ছে রেকর্ড হতে হতে বন্ধ হয়ে যায়। কিন্তু আমি আলহামদুলিল্লাহ এই 2 বছরে এই ক্যামেরাটার এখন পর্যন্ত ওইরকম কোনো প্রবলেম পাই নাই। আশা করছি আপনারা আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। আমাকে আসলে অনেকেই ইনবক্সে বলছে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করতে, তারপরে ইউটিউবে কমেন্টেও করছিল কয়েকটা ভাইয়া। সো ঠিক আছে, আজকের মতো এখানেই। পরবর্তীতে আবার দেখা হচ্ছে এমন কোনো ভিডিও নিয়ে। সো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফলি রাইড করবেন। আজকে 5 তারিখ অবশ্য, তারপরও নতুন বছরে যেহেতু নতুন ভিডিও, এটা নতুন বছরের শুভেচ্ছা আপনাদেরকে। আপনাদের স্বপ্নগুলো পূরণ হোক, আপনাদের ড্রিমগুলো পূরণ হোক, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা।